আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে একটা অন্যরকম খাবার করছি, সেই জন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটু দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। এইটার জন্য আমার এই পাউরুটি লাগবে। পাউরুটিটা আমি আগে এই বেলনাটা দিয়ে একটু ফ্ল্যাট করে নেব। এই ফ্ল্যাট করে আমি এই সবগুলোই আমি ফ্ল্যাট করে ফিরে আসছি। কাবাব এটা একসাথে জোড়া লাগানো, আমি মাঝখান থেকে বিরাট লম্বা তো আমি হাফ করে নিয়েছি। এটাকে আমি এই মাথার দিকটা এইরকম করে কাটবো, এরকম করে এইটার হাফ পর্যন্ত কাটবো, আবার এই দিকে ঘুরিয়ে নিয়ে এইটারও হাফ পর্যন্ত কাটবো। এইরকম কেটে নিলাম। কেটে এই যে এগুলো সব আলাদা চারটে টুকরো হয়ে গেল, আর এইখানে হাফ রইল। এইরকম করে আমি সবগুলো কেটে নেব। তারপরে আমি এইখানে তো এই পাউরুটি বেলে নিয়েছিলাম, সেই পাউরুটিটা আমি হাফ করে নিচ্ছি। এই যে মাঝখান থেকে হাফ করে নিচ্ছি। যেটা আমার কাটা হয়ে গেছে, সেই যে তলার দিকটা যে জোড়া ছিল, সেইটা এই পাউরুটির ওপর দিয়ে দিলাম। এরকম পাউরুটির ওপর দিয়ে এই যে রোল করে নিচ্ছি। মাথাটা কিন্তু এটা বেরিয়ে থাকবে, এই যে এটা বেরিয়ে থাকবে। এইভাবে আমি একটু ডিম ফেটিয়ে নিয়েছি, এখানে ডিম দিয়ে এইখানে এইটা আটকে দিলাম আমি। তারপরে পরবর্তী স্টেপে আবার দেখিয়ে দেবো। এইরকম করে আমি সবগুলো গড়ে নেব। আপনাকে আরেকটা দেখিয়ে দিচ্ছি আমি। এটা খেতে খুব ভালো লাগবে, স্ন্যাক্স হিসাবে, চায়ের সাথে, এমনি বিকেলের জলখাবারে, সকালে জলখাবারেও দিতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, ওদের তো খুব মজা লাগবে এটা খেতে। এই যে এইটা তো কেটে নিয়েছি, এই যে এইটা এইভাবে আমি মুড়িয়ে দিচ্ছি, রোল করে নিচ্ছি। একটু ডিমের গোলাটা এখানে আটকে দিলে ও আটকে থাকবে। এরকম করে আটকে পরবর্তী স্টেপে আবার দেখিয়ে দেবো। আমি আর দুটো তিনটে তৈরি করে একসাথে ফিরে আসছি। করা হয়ে গেছে। আমি এইবার এই ডিমের গোলায় এইখানটা মাখাবো, শুধু ডিমের গোলাটা দিয়ে, শুধু এর গায়ে এই ওপর পোর্শনে দিচ্ছি না, এই পাউরুটির জায়গাগুলো শুধু মাখাবো। এটা বসিয়ে দিলাম। তারপরে একটু হাত দিয়ে দিচ্ছি, এরকম করে সবটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি এখানে বিস্কুটের ব্রেড ক্রাম্বস করে নিয়েছি, ফ্রেশ ব্রেড দিয়েই করেছি এটা। আর এই ওপর পোর্শনে বিস্কুটের গুঁড়োটা লাগাচ্ছি না, এই গুঁড়োটা লাগাচ্ছি না, এই পোর্শনে লাগাচ্ছি। এই এইভাবে সবগুলো আমি গড়ে ফিরে আসছি। আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে দিয়ে দিলাম, এখানে এরকম রোল করে নেব। এরকম এইগুলো হয়ে গেল সব আমার। আর দুটো আছে, আমি করে ফিরে আসছি। বন্ধুরা, আমি তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এইগুলো আমার সব তৈরি করা হয়ে গেছে। এই যে করে নিয়েছি এগুলো একটা একটা করে। এখন আমি এই তেলে, কিন্তু এটা শ্যালো ফ্রাই হচ্ছে, ডিপ ফ্রাই করছি না, দিয়ে দিচ্ছি আমি তেলে। এটা খেতে খুব ভালো লাগে, বাচ্চাদের তো খুবই পছন্দ হবে, বড়দেরও পছন্দ হবে আশা করি। আর এই কাবাবটা খেতে খুব ভালো।
এমনি কাবাবের থেকেও তন্দুরি কাবাবটা খেতে বেশি টেস্টি। আঁচটা কমিয়ে দিচ্ছি। এইরকম একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। এটা এরকম করে ভেজে আমি তুলে নিচ্ছি। এইরকম করে ভেজে সবকটা ভেজে তুলে ফিরে আসছি। বন্ধুরা, আমার সবকটা ভাজা হয়ে গেছে। আমি একটু সস দিয়ে আর পেঁয়াজ স্লাইস দিয়ে, আপনার পেঁয়াজের রিং আর কি করে রিং শেপে কেটে এগুলো আপনাদের সামনে পরিবেশন করছি। আপনারা করে খাবেন, বাচ্চাদের জন্য টিফিনে খুবই ভালো। এমনিতে আমরা টিফিনও খেতে পারি, আর চায়ের সাথে খুব জমে যাবে এইরকম একটা স্ন্যাক্স। আর এই কাবাবটা তন্দুরি কাবাব দিয়েই বেশি ভালো লাগে অন্য কাবাবের থেকেও। এটা করে খাবেন, আশা করি ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে দেওয়ার, আর যারা করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।